গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.3 অঙ্কগুলো করাবো। নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করো। দেখো +6 +3 দিয়ে আছে। তাহলে প্রথমে আমরা কত দূর যাব? এখানে 6 ঘর পর্যন্ত চলে আসবো। এখান থেকে আমরা 6 ঘর আসলাম, সেখান থেকে আরো 3 ঘর আসলাম। তাহলে কত আসলো? +9। দুয়েরটাও ঠিক প্রথমে কত দিয়েছে? 3 ঘর যেতে দিয়েছে, মানে আমরা যাব এখানে, তারপর 6 ঘর। এখানে কত আসবো? +9। এখানে দেখো +2 +-2, প্রথমে 2 ঘর গেলাম, তারপর সেখান থেকে আবার ব্যাক করে -2 মানে কোথায় এসে পৌঁছবো? শূন্যতে। ঠিক একই রকম প্রথমে -4 ঘর গেলাম, আবার ফিরে আসতে হচ্ছে +4 মানে প্লাস মানে ডান দিকে যাব, আর মাইনাস মানে বাঁ দিকে আসবো। তাহলে এখানে কত আসছে? 0। 5 এর অঙ্কটা দেখো +3 দিয়েছে, -6 দিয়েছে। কি দিয়েছে? +3 -6 +3। এখানকে আসছি, আবার 6 ঘর ব্যাকে আসা মানে বাঁ দিকে আসা মানে কত আসবো? -3 এসে পৌঁছাবো। এইভাবে করব। দেখো +3 ঘর আসছে, তারপর কি দিয়েছে? -6 ঘর। তাহলে 3 ঘর সেখান থেকে বিয়োগ করতে হতো কত? -6 ঘর, কিন্তু মাইনাসটা আবার একটা -6 ঘর দিয়েছে, মানে আমরা পৌঁছাবো +9 ঘরে। এখানে ঠিক একই রকম করে 6 ঘর যাচ্ছি, সেখান থেকে মাইনাস মানে পেছনে আসতে হতো, কিন্তু -9 ঘর দিয়েছে, মানে 9×6 = 15 ঘরে পৌঁছে যাবো, যদিও এখানে নেই। -6 ঘর আসছি, তারপর আবার -3 ঘর আসছি, মানে কত আসলাম? -9 ঘর। 6 ঘর আর -5, 6 ঘর -5 ঘর, মানে কত আসছে? -11 ঘর। দেখো প্রথমে -4 ঘর চলে গেছি, বিয়োগ করছি, বিয়োগ করব মানে তার বিপরীত দিকে যাব, -4, মানে কোথায় পৌঁছাবো? শূন্যতে। তাহলে আমরা এভাবেই সমাধানগুলো করে নিতে পারি সংখ্যা রেখার সাহায্যে। আগের বছর তোমরা দেখেছো এভাবেই আমরা কি করেছি? সংখ্যা রেখার সাহায্যে সমাধান। এখানে দেয়া আছে সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম করতে। তাহলে আমরা যদি ধরে নিই, মনে করো একটা +3 আর একটা +6, তাহলে এদের যোগ করলে কত হয়? -3, কারণ বিপরীত চিহ্ন আছে মানে বিয়োগ করব এবং বড়টার চিহ্ন নেব। সংখ্যা রেখায় আঁকলে আমরা কি আসে দেখি? প্লাস +2 +3 +4, এভাবে -1 -2 -3 -4। দেখো আমরা প্রথমে কত ঘর যাব? এখান থেকে 3 ঘর যাব, প্লাস -6 আছে মানে বাঁ দিকে আসবো, কোথায় এসে পৌঁছাবো? -3। ঠিক বিনিময় নিয়মে বলতে এটা আগে আছে, এটা পরে আছে, এবার উল্টে দেবো, এটাকে আগে নিয়ে আসবো, এটাকে পরে নিয়ে আসবো। সেক্ষেত্রে কি হয় দেখে নিচ্ছি। -6 প্লাস +3, এখানেও দেখো -3 হবে। কিরকম? 0 +1 +2 +3, -1 -2 -3 -4 -5, আর এখানে যদি -6 হয়, যদি -6 হয়, তাহলে দেখো আমরা 0 থেকে -6 ঘর চলে এসেছি। সেখানে যদি আমরা 3 যোগ করি, তাহলে ডান দিকে আবার যাব, তাহলে এখানে এসে পৌঁছাচ্ছি। কত হচ্ছে? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ +3 প্লাস অফ -6 সমান -6 প্লাস অফ +3, তাহলে সমান কত হচ্ছে? -3। তাহলে দেখতে পেলাম আমরা যোগ বিনিময় নিয়ম মেনে চলছি। তাহলে যোগ আমরা সংখ্যা রেখা এঁকে দেখলাম যে বিনিময় নিয়ম চলছে। এবার পরের অঙ্কটা, এখানে 3 এর অঙ্কটাতে দেয়া আছে সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলছে নাকি আগে দেখছি। তাহলে সলিউশনটা যখন করব, বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলছে নাকি দেখার জন্য কি নেব? যদি আমরা
+3 -6 নিই, তাহলে এখানে আসে কত? +9 চলে আসে। দেখো কেন আসছে? 0 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9, এখানে -1 -2 -3 এভাবে আছে। প্রথমে আমরা কোথায় যাব? 3 ঘর রাখলাম। বিয়োগ দেয়া আছে -6, তাহলে বিয়োগ করব মানে কোন দিকে যাচ্ছি? এদিকে ঘুরে যাওয়ার কথা, কিন্তু বিয়োগ আবার বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখান থেকে কোথায় যাব? এই জায়গায় পৌঁছে যাচ্ছি। ঠিক আমরা যদি দেখি -6 বিয়োগ প্লাস, তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো? -9 হয়ে যায়। এখানে আমরা যদি আঁকি -1 -2 -3 -3 -4 -5 -6 -7 -8 -9, এখানে কি আসবে? 1 2 3, এখানে দেখো বিয়োগ করা আছে মানে কত আসবে? এখানে -6 আসলো। এখান থেকে আবার কত ঘর যাব? -3 ঘর। তাহলে এখানে আসবে -9 ঘর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে +3 আর -6 বা -6 +3, এটা কি হচ্ছে? নট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে। এটা কত হয়ে যাচ্ছে? নট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে। অতএব বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে এর থেকে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ কি করে না? বিনিময় নিয়ম মেনে চলে না। এর পরের অঙ্কেতে কি দেয়া আছে দেখা যাক। এখানে সংখ্যা রেখায় যাচাই করতে বলেছে। আমরা সংখ্যা রেখায় করছি না, এমনি যাচাই করে নিচ্ছি সলিউশন। দেখো বাম পক্ষে কি হচ্ছে? সমান +2 +3 +5। সংখ্যা রেখায় এত এঁকে করবার দরকার নেই। শুধু একটু দেখে নাও যে এরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলছে কিনা। তাহলে এটা যোগ করলে কত হবে? +8, এখান থেকে +10। ডান পক্ষ, আমরা যদি ডান পক্ষ বার করি, ডান পক্ষ সমান কত আছে? +2 +3, এখানে প্লাস +5, তাহলে সমান কত হচ্ছে? +5 +5, তাহলে কত হচ্ছে? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? দেখতে পেলাম, এই জায়গাটা দেখতে পেয়েছি। তো বাম পক্ষর সঙ্গে ডান পক্ষটা সমান। বাম পক্ষ সমানই ডান পক্ষ। এবার সংখ্যা রেখায় দেখলেও তোমরা দেখতে পারবে। না করে দেবো? একটা করে দিচ্ছি, পরেরগুলো করার দরকার নেই। দেখো এখানে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10, -1 -2 -3 -4। কেন সবগুলো ধনাত্মক, তাই ধনাত্মকের দিকটা বেছে নিলেই হবে। 3 আর 5 এর যোগ করতে কত হয়েছিল? প্রথমে 3 ঘর, তারপর 5 ঘর, 8 এ পৌঁছালাম। তারপর আবার 8 এর সাথে কত? 2 ঘর যোগ আছে, তাহলে কতয় পৌঁছালাম? আলটিমেট +10। আবার যদি আমরা এখানে টানি 0 +1 .
প্লাস 9 প্লাস -1 -2 মাইনাস। এখানে তাহলে আমরা কি করেছি 2 আর 3 প্রথমে 2 ঘর গেছি, তারপর 3 ঘর প্লাস 5 পৌঁছেছি, আবার কোথায় যাচ্ছি প্লাস 5 ঘর মানে 10। এভাবে আমরা দেখতে পারি দুটোতেই কিন্তু আমরা প্লাস 10 এ আলটিমেট পৌঁছেছি। এবার আমরা যদি 2 এর অঙ্কটা করি, এটা 1 এর সলিউশনটা ছিল, এটা 1 নম্বর অঙ্কের সলিউশনটা ছিল। এবার আমরা যদি 2 নম্বর সলিউশনটা করি, একই রকম করতে হবে, কিন্তু আর সংখ্যা রেখা করছি না। দেখো বামপক্ষ সমান কি দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি। বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমরা কি লিখি 2 নম্বর সলিউশন। এটা কত নম্বর 2 নম্বরেরটা হচ্ছে। দেখো লেফট হ্যান্ড সাইড মানে বামপক্ষ -8 প্লাস -2 প্লাস 6। এখানে -8 যেমন আছে রইল। দেখো মাইনাস আছে প্লাস দুটোর বিপরীত চিহ্ন আছে মানে তাদের মধ্যে বিয়োগ হবে 4 বড়টার চিহ্ন। এখানেও দুটো বিপরীত আছে, তাহলে এটা আসবে কত। আবার রাইট হ্যান্ড সাইডে কত আসছে -8 প্লাস -2 প্লাস 6। তাহলে এখানে কত আসবে -10 প্লাস কত আসছে -4। দেখো বাম পক্ষেও -4 ডান পক্ষেও -4, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এভাবেই আমরা কিন্তু করে নিতে পারি। এবার 3 এর অঙ্কটাতে আমরা একটু দেখব 3 নম্বর অঙ্কতে কি দেয়া আছে আমরা দেখব। দেখো আর আমি অঙ্কটা টুকছি না, একই রকম অঙ্ক তো। 3 এর অঙ্কটাতে দেয়া আছে, একবার বাম পক্ষ বলে লিখে নিচ্ছি। 3 এর অঙ্কটা দেখো বাম পক্ষে কি আছে +2 মাইনাস +3 মাইনাস -5 নট ইকুয়ালস টু, এখানে দেয়া আছে +2 মাইনাস +3 মাইনাস -5 এই জায়গাটা দেয়া আছে। তাহলে এর লেফট হ্যান্ড সাইড কি হবে +2 মাইনাস +3 মাইনাস -5। এইখানে বিয়োগ করতে হবে, এখানে যদি বিয়োগ করি আমরা কি পাচ্ছি +3, এটাকে প্লাস করে নিচ্ছি, এটাও প্লাস পাচ্ছি। তাহলে কত হচ্ছে +2 মাইনাস +8, দুজনের মধ্যে বিয়োগ আছে +2 প্লাস -8 সমান কত হচ্ছে -6। আবার রাইট হ্যান্ড সাইডটা থেকে কি পাচ্ছি দেখো +2 আছে মাইনাস +3 আছে মাইনাস -5 আছে। এটাকে আমরা কি করতে পারি -1 আর মাইনাস প্লাস করে নিলাম, এটা কি হবে এটাও প্লাস হয়ে যাবে 5, তাহলে +4। দেখো তো এখানে -6 হয়েছে, এখানে কত হয়েছে +4 হয়েছে। তাহলে কি পাচ্ছি লেফট হ্যান্ড সাইড নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখলাম যে ইহা যেটা দেয়া আছে তাহা সত্য। এবার যদি সংখ্যা রেখায় আঁকি আমরা আঁকতে পারবো, তো যাচাই বলতে এটা প্রমাণ করে দেখিয়ে দিলাম। এবার 3 এর পরে 4 এর নম্বর অঙ্ক। দেখো তোমরা 4 এর নম্বর অঙ্কতে একই রকম অঙ্ক তো তোমরা পারবে। 4 নম্বর অঙ্কটাতে দেয়া আছে 4 নম্বরেতে দেয়া আছে -8 মাইনাস -2 মাইনাস +6 নট ইকুয়ালস টু -8
মাইনাস মাইনাস 2 মাইনাস প্লাস 6। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি হবে? মাইনাস 8 মাইনাস মাইনাস 2 মাইনাস প্লাস 6। এই জায়গাতে মাইনাস 8 মাইনাস থাকবে মাইনাস 2 প্লাস মাইনাস 6। এখানে তাহলে কি হচ্ছে মাইনাস 8 মাইনাস পুরোই মাইনাস আছে মাইনাস 8 এখানটাকে প্লাস করে নিলে পরেরটা চিহ্ন পরিবর্তন করে এটা কত হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে কি আছে মাইনাস 8 মাইনাস মাইনাস 2 মাইনাস প্লাস 6। তাহলে এখানে মাইনাস যেরকম আছে মাইনাস 8 রইল প্লাস মাইনাস প্লাস 6। তাহলে কি হচ্ছে মাইনাস 6। মাইনাসটাকে প্লাস করে নিচ্ছি মানে পরেরটা কি হবে? তাহলে দেখো এখানে শূন্য এসেছিল এখানে মাইনাস আর এসেছে তাহলে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এভাবে করতে পারি সংখ্যা রেখায় তোমরা যদি বসাও দেখালাম যেরকম সেরকম করে। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে গণিত পাঠশালা ফেসবুক পেজে গিয়ে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানাও কি কি লাগবে বা কোন ক্লাসগুলো তোমাদের প্রয়োজন সেটা জানাও। আমরা চেষ্টা করব সেটা সলিউশন করে দেওয়ার। আর তোমাদের ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি ফলো প্রেস করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো পরবর্তী ক্লাসগুলো সময় মতো পাওয়ার জন্য।